হাই বন্ধুরা, কি শুনছি বন্ধুরা আর আমরা কি দেখছি গাইস, এরকম ভিডিও গাইস দেখতে হবে আমরা কোনোদিনই ভেবে উঠতে পারিনি। সত্যি আমি তো পুরো অবাক, মানে দেখে আমার চোখ মাথায় উঠেছে। টাইটেল তো আমরা দেখে নিয়েছি যে কি টাইটেল হতে চলেছে আজকে। তো চলো সর্বপ্রথমে টাইটেলটা বলা যাক। অবশ্যই। তো বলছে বউ হিন্দু স্বামী মুসলমান, পুরো অবাক। অবশ্যই সে গাইস কি বিশ্ব কি টোটালি সবাই অবাক হয়ে গেছি আমরা যে আজকের ভিডিওটি দেখে। এরকমও কি কিছু হতে পারে? আর এটা আব্দুর রহমান হুজুরের একটা ভিডিও হতে চলেছে, যার ভিডিও দেখতে তোমরা এতটা পছন্দ করো, তো মানে তার ভিডিও গাইস ফাইনালি আজকে আমরা নিয়ে চলে আসছি। একদম। তো যারা আমাদের চ্যানেল ফার্স্ট টাইম ভিজিট করছে, প্লিজ গাইস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিও, নিত্য নতুন ভিডিও গাইস সবার আগে পাওয়ার জন্য। মানে এতদিন দেখেছি কোনো যুবক বা কোনো যুবতী মানে বয়সকালে আর কি হিন্দু থেকে মুসলিম হয়েছে, কিন্তু এটা পুরো অবাক। অবশ্যই মানে বউ নাকি হিন্দু, তো অবশ্যই আমাদেরকে দেখতে হবে, না দেখলে কিছু বুঝতে পারবো না। তো আমাদের মেইন ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে আসবে, প্লিজ গাইস তোমরা ওখান থেকে চেক আউট করে নিও। তো চলো গাইস বেশি কথা না বলে আজকের ভিডিওটি দেখা যাক। তুমি ইসলাম গ্রহণ করেছো? আমি বললাম দাদা তাইলে শোনো, ইসলাম কেন গ্রহণ করেছি। আমি যখন হিন্দু ধর্মের উপরে পাণ্ডিত্য অর্জন করলাম, ডিগ্রি নিলাম, যখন আমি দেখলাম বেদ রামায়ণ মহাভারত জেন্দাবেস্তা স্মৃতি শ্রুতি মনুসংহিতা শ্রীমদ্ ভাগবত গীতা রাজভোগ কালীভোগ ছাড়াও অসংখ্য কিতাবাদের মধ্যে গবেষণা করে দেখলাম, এই সংস্কৃত ভাষার কিতাবগুলো পড়ে দেখলাম 44,441 খানা মন্ত্র পড়ে দেখলাম, 30,000 মন্ত্র মুখস্থ করলাম। এই মন্ত্র মুখস্থ করার পরে বাবার কাছে প্রশ্ন করলাম, বাবা একটা মন্ত্রের ব্যাখ্যা আমি জানতে চাই, বলো কি? আমি বললাম বাবার রাজভোগ কিতাবের 2192 পৃষ্ঠা, এই পৃষ্ঠার মধ্যে ছোট্ট একটা মন্ত্র আছে, কৃষ্ণং কৃষ্ণং শ্রী নন্দ কেশ সর্বনাম যুগে। ও বাবা জানতে চাই এই মন্ত্রটার ব্যাখ্যা কি, তুমি কি আমার একটু বলবে? বাবা কয় কেন, তুমি না ডক্টরেট করেছো, তুমি না পিএইচডি করেছো, তুমি না ডিগ্রি নিয়েছ, তাইলে তুমি তো ভালো জানো আমার থেকে। আমি বললাম বাবা তুমি তো আমার মুরব্বী, তোমার কাছ থেকেই জানতে চাই, বলো। বলে তুমি কি জানো, তুমি সেইটা বলো, তুমি বলার পরে আমি তোমাকে বলবো। আমি বললাম বাবা কৃষ্ণং কৃষ্ণং শ্রীনন্দ কেশ সর্বনাম যুগে, বাবা কয় অর্থ কি বলো? আমি বললাম বাবা ওই রাজভোগ কিতাবের এই মন্ত্রের ব্যাখ্যা মুরব্বীরা করেছেন, ঠাকুররা পণ্ডিতরা পুরোহিতরা করেছেন। ও বাবা এখানে বলা হয়েছে কৃষ্ণং কৃষ্ণং শ্রীনন্দ কেশ সর্বনাম যুগে, যুগে 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 কালে কালে অসংখ্য অবতার হয়ে দুনিয়ার জমিনে শত্রু বিনাশ করার জন্য অবতীর্ণ হয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। আবার সমস্ত অবতারগণ ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বলে মেনে নিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। বাবা কয় ঠিকই তো বলছে। আমি কি প্রশ্নটা তো আমার এখানেই, বাইরে প্রশ্ন না, এই মন্ত্রের ব্যাখ্যার মধ্যেই আমার প্রশ্ন। বাবাই কয় বলো কি তোমার প্রশ্ন? আমি বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ যখন যুগে যুগে কালে কালে অবতার হয়ে দুনিয়ায় অবতরণ করেছিলেন, তখন এই অবতারগুলোকে কে পরিচালনা করেছেন? বাবা কয় বুঝলাম না। আমি বললাম বাবা মানুষের উপকারের জন্য যুগে যুগে ভগবান শ্রীকৃষ্ণ দুনিয়ার জমিনে অবতরণ করেছেন। মানুষের উপকার করতে গিয়ে ভগবান একবার সূর্য হয়েছেন, মানুষের উপকার করতে গিয়ে ভগবান একবার চাঁদ চন্দ্র হয়েছেন, ভগবান মানুষের উপকার করতে গিয়ে একবার পাহাড় হয়েছেন, পর্বত হয়েছেন, গাছ হয়েছেন, নদী হয়েছেন, মাছ হয়েছেন, আগুন হয়েছেন। সব ভগবান মানুষের কল্যাণের জন্য যুগে যুগে অবতার হয়েছেন। ও বাবা জানতে চাই ভগবান যখন সূর্য হয়ে গেলেন, ওই সূর্যকে পরিচালনা করেছেন কে? ও বাবা জানতে চাই ভগবান শ্রীকৃষ্ণ যখন আকাশের চাঁদ হয়েছেন, তখন এই চাঁদকে পরিচালনা করেছেন কে? ও বাবা জানতে চাই ভগবান শ্রীকৃষ্ণ মানুষের উপকারের জন্য যখন আগুন হয়েছেন, তখন এই আগুন নিয়ন্ত্রণ করেছেন কে? কে? জোরে কোন? বাবা কয় কেন ভগবান শ্রীকৃষ্ণ?
আমি বললাম ভগবান শ্রীকৃষ্ণ তো অবতরণ করলেন, অবতার হয়ে দুনিয়ার জমিনে থাকলেন, তো এই অবতারকে কে পরিচালনা করেছেন? কয় তোমার কি মন্তব্য তুমি সেটা বলতে পারো? আমি বললাম বাবা আমার মন্তব্য শুনো, যদি মন্তব্য শুনে ভুল প্রমাণ করতে পারো আমি আজকে থেকে গবেষণা বন্ধ করে দেব। বাবা কয় বলো। বললাম বাবা সব অবতার হয়ে যখন দুনিয়ার জমিনে অবতরণ করেছেন, এই সমস্ত অবতারগণকে যিনি পরিচালনা করেছেন তিনি আর কেউ নন, তিনি হলেন মুসলমানদের আল্লাহ। আল্লাহ। বাবা কয় কথা সত্য। কথা কি সত্য? দাদায় কয় ঘটনা কি? বাবাই কেন সত্যতা প্রমাণ করলো? বাবাই কেন এটার উপরে সত্য বলে প্রমাণ করে দিল? আমি বললাম দাদা বাবার সত্য বলার পিছনে একটা কারণ আছে। আমার বাবা যেমন তেমন বাবা নয়, আমার বাবা যেমন তেমন বাবা নয়। জিনাকে ওই ঠাকুরগাঁওয়ের জমিনে হিন্দু মানুষগুলো ভগবান নামে চেনে, তিনি কি সাধারণ কোনো মানুষ হতে পারেন? অনেক উপরের মানুষ, অনেক দামি, তাই না? দাম দিতে গিয়া আমার নবীর চাইতেও দামি। বাবাই কয় বলো তারপর কি তোমার প্রশ্ন? আমি বললাম বাবা বেদের মধ্যে, বেদ খুলে দেখেছি, বেদের মধ্যে একখানা মন্ত্র পেয়েছি। কয়েকখান না, বেদে তো অসংখ্য অগণিত মন্ত্র। আমি বললাম একটা মন্ত্রের ব্যাখ্যা জানতে চাই, বলো। বাবা কয় কি বলো? আমি বললাম ইদাং ইসলানাং অসাং ইল্লাল্লাহ। বাবা কয় ব্যাখ্যা বলো। আমি বললাম সৃষ্টিকর্তার পছন্দের ধর্মের নাম হলো ইসলাম। বাবাই কয় ঠিক বলেছ। আমাকে বাবা গবেষণা করার কালে আমি কোরআন পড়ে দেখেছি, কোরআনের অর্থও করে দেখেছি। বাবা কয় আমিও কোরআন পড়তে পারি, আমিও কোরআনের অর্থ জানি। আমি বললাম বাবা এবার বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বয়ান করে দিয়েছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ ডাক দিয়া কয় নিশ্চয় দুনিয়ার জমিনে যদি সত্য কোনো ধর্ম থাকে, আমি আল্লাহর পছন্দের কোনো জীবন বিধান দিন থাকে, সেটার নাম খ্রিস্টানিজম নয়, হিন্দুইজম নয়, বুদ্ধিজম নয়, সেটার নাম হলো ইসলাম। ঠিক কিনা? সেটার নাম কি? ইসলাম। দুনিয়ার জমিনে সত্য কোন ধর্ম যদি থেকে থাকে এটার নাম কি? ইসলাম। এজন্যই তো ওই আমেরিকার জমিন থেকে চাঁদের দেশে রওনা করল অ্যাপোলো 11 নামক নভোযান নিয়ে 4 জন গবেষক রওনা করলো, চাঁদের দেশে যাবে, চাঁদ দেখবে, চাঁদ ঘুরে দেখবে। মাইকেল কলিন্স, এরিন অলড্রিন, নীল আর্মস্ট্রং এই রওনা করলেন, চাঁদের জমিন থেকে ঘুরে ফিরে চলে আসলেন। আসার পরে জমিনে আসবার সঙ্গে সঙ্গে নীল আর্মস্ট্রং কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সাংবাদিকেরা প্রশ্ন করলো, ও নীল আর্মস্ট্রং, কেন তুমি ইসলাম গ্রহণ করলে? তুমি তো খ্রিস্টানের সন্তান, তুমি চাঁদে গেলে, চাঁদে কি এমন দেখলে যে তুমি সেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে? নীল আর্মস্ট্রং বলে, আমি ইসলামের ইতিহাসের মধ্যে পড়েছি মুহাম্মদের শাহাদাত আঙ্গুলের ইশারায় নাকি চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। আমার মনে মনে এটাকে রেখে আমি গবেষণার জন্য চাঁদের দেশে গিয়েছি। চাঁদের দেশে যখন আমি পৌঁছালাম,
পৃথিবীর জমিন থেকে আমি সকাল 10টায় রওনা করেছি, আর চাঁদের দেশে আমি ঠিক দুপুর 1টায় পৌঁছেছি। চাঁদের ভিতরে এখনো পা রাখি নাই, চাঁদের জমিনে এখনো পা রাখি নাই। হঠাৎ করে দুনিয়ার জমিনে যেই মুসলমানদের আজানের শব্দ শোনা যেত, আমি চাঁদের জমিনে দাঁড়িয়ে সেই মুসলমানের নামাজের আজানের শব্দ শুনতে পেয়েছি। আমি ওই চাঁদের দেশে খুঁজতে লাগলাম কোথা থেকে এই মুসলমানদের আজানের ধ্বনিটা ভেসে আসে, একটু দেখি। আমি পুরো চাঁদ তর্ণ বিতর্ণ করে খুঁজে দেখলাম, ওই চাঁদের জমিনে কোনো মানুষ তো আমি দেখলাম না। তবে হ্যাঁ, চাঁদের জমিনে আমি হাঁটতে গিয়ে লক্ষ্য করলাম কে যেন কেবল মাত্র এই জমিন দিয়ে হেঁটে গেছে, তার হাঁটার পায়ের চিহ্ন স্পষ্ট দেখা যায়। আমি দেখলাম, কিন্তু আমি কোনো মানুষ দেখি না। চিন্তা করলাম, আমি যেই অনুবীক্ষণ যন্ত্র নিয়ে গেছি, মাইক্রোস্কোপ নিয়ে গেছি, যেটা একটা বালুকণার 70 ভাগের 1 ভাগ বালুকণা যদি ওই মাইক্রোস্কোপের সামনে দেওয়া হয়, ওটাও অনেক বড় আকার করে দেখা যায়। আমি ওই মাইক্রোস্কোপ সেট করলাম। দুনিয়ার জমিনে আমি ইসলামের ইতিহাসে পড়েছি, মুহাম্মদের আঙ্গুলের ইশারায় নাকি চাঁদ 2 খণ্ড হয়েছে। এটা সত্য কিনা আমি মাইক্রোস্কোপ সেট করে দেখতে লাগলাম। এক পর্যায়ে দেখি চাঁদের ঠিক মাঝামাঝি 2 খণ্ড হওয়ার যে দাগ, 2 খণ্ডের যে দাগ আমি স্পষ্ট সেটাকে দেখতে পেলাম। যেরকম সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে আমি শুনে এসেছি মুহাম্মাদের শাহাদাত আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, আমি নিজের চোখে তা দেখেছি। যদি তাই হয় তাহলে দুনিয়ার জমিনে আর কোনো ধর্মই থাকতে পারে না, সত্য ধর্ম হতে পারে না। দুনিয়ার জমিনে যদি সত্য কোনো ধর্ম থাকে, সেটার নাম হলো ইসলাম। আল্লাহু আকবার। সেটার নাম কি? বাবাই কয়, রে বাবা, শুনেছি ভারতের জমিনের শিব শঙ্কর সৌরভজি অনেক বড় স্কলার ছিলেন, অনেক বড় ধর্ম গুরু ছিলেন, যিনি ভারতের জমিনে 7টা তীর্থস্থানের ভগবান ছিলেন, তাকে ভগবান নামে চিনত। ওই শিব শঙ্কর সৌরভজি একদিন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর ভুল বের করতে গিয়েছে। ভুল, এইটা সঠিক নয়, আল্লাহ আরো আছে, আল্লাহ আরো আছে। গবেষণা করতে গিয়ে ওই শিব শঙ্কর সৌরভজি দেখলেন না না, দুনিয়ার জমিনে আল্লাহ যদি থাকে তিনি এক এবং অদ্বিতীয়, তিনি মুসলমানদের আল্লাহ। আল্লাহ দ্বিতীয় নাই, আল্লাহ একজনই। তিনি কে? তিনি আমার আল্লাহ। রাত্রেবেলা ঘুমায় গেলেন। বাবা কয়, বাবা শুনেছি রাত্রে ঘুমের ঘরে স্বপ্ন দেখেছেন আখিরি জামানার নবী মুহাম্মদ তার সামনে এসে হাজির হয়েছেন। শিব শঙ্কর সৌরভজি মানে দাঁড়ানোর জায়গাও নাই, বসার জায়গা নাই, একটু আগানো যাবে ইনশাআল্লাহ। ঘুমের মধ্যে দেখেন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ হাজির। পয়গম্বর এসে বলে, ও সৌরভ জি, তুমি আর কতদিন ভুল পথে চলবে? তুমি আর কতদিন এই ভুল রাস্তায় চলবে? তোমার কি এখনো ভুল ভাঙবে না? আর কতদিন তুমি ভুল রাস্তায় চলবে? এখনো সময় আছে, এখনো সময় আছে। এই দুনিয়া থাকবে না, তুমিও থাকবে না। দুনিয়া থেকে এমন কিছু নিয়ে রওনা করো যেন পরকালে ভালো থাকতে পারো।
স্বপ্ন দেখেছেন, ভেবেছেন কি দেখলাম, একটু বিবির কাছে গিয়ে বলি। সকাল হয়েছে, বিবির কাছে রওনা করেছে বিবি আমার। ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখেছি, একটু শুনবা নাকি? কয় বিবি, কয় আমিও তো স্বপ্ন দেখেছি। আমার স্বপ্নের কথা বলার জন্য আমিও তো রওনা হয়েছি। কি আপনি স্বপ্ন দেখলেন? মেয়ে কয় বাবা আমিও স্বপ্ন দেখেছি, স্বপ্নের কথাই বলার জন্য আমিও দৌড়াচ্ছি। তিনজন স্বপ্নের ব্যাখ্যা, তিনজন স্বপ্নের বয়ান করবেন। কি দেখলেন স্বপ্নের মধ্যে? শিবশঙ্কর সৌরভজি বলে, ঘুমের মধ্যে দেখলাম মুসলমানদের নবী মুহাম্মদ আমার সামনে হাজির। সত্যি খুব সুন্দর একটা ওয়াজ ছিল। সত্যি আব্দুর রহমান হুজুরের ওয়াজ শুনলে সত্যি একটা অন্যরকম ফিলিংস হয়, কারণ আব্দুর রহমান হুজুরের ওয়াজগুলো মানে ওয়াজ মাহফিলগুলো সত্যি খুবই ভালো হয়, আমার কাছে তো খুবই ভালো লাগে একদম। আর এখানে যে কথাটা বলছে সেটা তোমরা একবার ভেবে চিনতে দেখো যে মানে আমাদের ইসলাম ধর্মটা এমন একটা ধর্ম যে ধর্মে হিন্দুর সব কিছু চলে আসছে। অবশ্যই, কেন জানি না, হয়তো বা তারা ভালো পড়ছে, জানছে, সমস্তটা জেনেই কিন্তু আসছে, কিন্তু আসছে যেখানে মানে বিখ্যাত বিখ্যাত কিছু মানুষ আছে যারাও চলে আসছে। হ্যাঁ, মানে ইসলাম ধর্মটা সবাই গ্রহণ করতে পারে, আর এটা সবাইদের জন্য মানে সব টাইম ইসলাম ধর্ম গ্রহণ করতে পারো তোমরা। আর তোমরা আমরা যার ওয়াজটি শুনলাম সে কিন্তু একটা টাইমে হিন্দু ছিল, তো তারপরে কিন্তু সে মুসলিম ধর্মটা গ্রহণ করেছে, তারপরে হিন্দু সমস্ত কিছু সে জানতো, সমস্ত কিছু মানে হিন্দুদের যত পড়াশোনা আছে, যত ধরনের আছে, সব অর্জন করেছে বললো, টোটাল সবকিছু অর্জন করার পরে কিন্তু তার কাছে মনে হলো যে ইসলাম ধর্মটা শ্রেষ্ঠ ধর্ম, সে তার জন্য কিন্তু ইসলাম ধর্মটাই গ্রহণ করলো। একদম। মানে তোমরা এটুকুনি ভাবো যে কোথাও নাকি চাঁদের থেকে নাকি মানে আজানের কথা শোনা যায়, আজানটা শোনা যায়, এটা ভাবা যায়। অবশ্যই গাইস, আর অবশ্যই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাও, যদি ভালো লাগে অবশ্যই গাইস লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। একদমই তাই। আর নেক্সট কি ভিডিও তোমরা দেখতে যাচ্ছ সেটা অবশ্যই আমাদেরকে জানিও, কারণ তোমাদের একটা কমেন্ট আমাদের নেক্সট ভিডিও, আর যেভাবে তোমরা আমাদের পাশে সবসময় আছো, ভালোবাসা যেই পরিমাণে দিচ্ছ সেইটাই যেন থাকে, মানে সেই পর্যন্ত। গাইস তোমাদের জন্যই কিন্তু আমরা সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসতে পারছি। তো চলো গাইস, নতুন কোনো ধামাকাদার ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের মতন এখানেই, টাটা।